চলে আসলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা তোমাদের রিকোয়েস্টের যে অন্নপূর্ণা ভান্ডারের যে স্ট্যাটাস চেক, কোন স্ট্যাটাসের কী মানে আজকে কিন্তু বলে দেওয়া হবে। ঠিক আছে, তো পুরো ভিডিওটা দেখব, কোন স্ট্যাটাসের কী ভিডিও বা কী বলতে যাচ্ছে, কী করতে হবে সেগুলো আজকে বলে দেবো। তো সেগুলো জানার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখো। ঠিক আছে, চলো। অনেকে স্ট্যাটাস যখন চেক করছো তখন তোমরা দেখতে পাচ্ছ ফার্দার ভেরিফিকেশান, ঠিক আছে, দেওয়া আছে এবং আন্ডার ইনকোয়ারিতে ASDD দেওয়া আছে। ফার্দার ভেরিফিকেশান মানে পুনরায় তোমার একবার ভেরিফিকেশান হয়ে গেছিলো, আবার একবার ভেরিফিকেশান হবে তোমার। ঠিক আছে, ASD মানে এখানে যে তোমাদের SIR যে লিস্টটা বেরিয়েছিল সেই লিস্টে তোমাদের নাম থাকার কারণে বা কোনোভাবে তোমাদের নাম উঠে যাওয়ার কারণে তোমাদের কিন্তু ফার্দার ভেরিফিকেশান হবে। তো যাদের SIRতে নাম উঠে গেছিলো, ঠিক আছে, তারা হয়তো ক্লেম করে বা প্রসিডিওর করে সেগুলোকে আবার নাম বাপস এনেছে, কিন্তু তোমাদের যদি নাম উঠে গিয়ে থাকে তোমাদের কিন্তু আবার ফার্দার ভেরিফিকেশান হবে। তো সেটার জন্য তাদের কিন্তু এরকম ফার্দার ভেরিফিকেশানের জন্য পেন্ডিং, আর এখানে আন্ডার এনকোয়ারিতে ASDD দেওয়া আছে। ঠিক আছে, তো তোমাদের কিন্তু এখন টাকাটা পাবে না। ঠিক আছে, চলো, এখানে তোমরা দেখতে পাচ্ছ ASDD ফার্দার ভেরিফিকেশান মানে পুনরায়। আর যাদের ASDD লেখা নেই, শুধু ফার্দার ভেরিফিকেশান লেখা আছে, তারা কিন্তু তোমাদেরও পুনরায় ভেরিফিকেশান হবে। সেই ভেরিফিকেশানটা হতে পারে গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে কেউ এসে ভেরিফিকেশান করে, বা যে কেউ কোনোভাবে একটা ভেরিফিকেশান হবে, সেটা SDO হতে পারে, ব্লক হতে পারে, বা গ্রাম পঞ্চায়েত হতে পারে। তারপরে কি বলেছে, বেনিফিশিয়ারি স্ট্যাটাস আন্ডার প্রসেস। যাদের আন্ডার প্রসেস আছে আমি তাদেরকে বলবো যে তোমাদের চিন্তা করার দরকার নেই, তোমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে। কারণ এই স্ট্যাটাসটা যতক্ষণ না চেঞ্জ হয় ততক্ষণ পর্যন্ত ওয়েট করো, কারণ আন্ডার প্রসেস থাকাকালীন কিন্তু এটা ধীরে ধীরে অ্যাপ্রুভের দিকে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের যদি আন্ডার প্রসেস থাকে একটু ওয়েট করে যাও, তোমাদের কিন্তু প্রসিডিওরগুলো দেখা যাবে। ঠিক আছে, এবার কি বলছে, বেনিফিশিয়ারি স্ট্যাটাস রিজেক্ট অ্যান্ড মেবি ফার্দার ভেরিফিকেশান। রিজেক্টেড অ্যান্ড মেবি ফার্দার ভেরিফিকেশান মানে হলো তোমার কিন্তু ফর্মটা যে জমা দিয়েছিলে সেটা রিজেক্ট হয়ে গেছে, এবার তোমরা কিন্তু ক্লেম করতে পারো। আমার আগের ভিডিওটা যদি তোমরা দেখে থাকো, সেখানে কিন্তু ক্লেমের অপশান ছিল, স্ট্যাটাস যেখানে চেক করো, তো সেখানে কিন্তু যদি কেবলমাত্র রিজেক্টেড দেখায় তখনই কিন্তু তোমরা ক্লেম করবে। ঠিক আছে, তখন তোমরা ক্লেমের অপশানটাতে যদি ক্লিক করে দাও, ক্লেম করো, তখন তোমাদের ফার্দার ভেরিফিকেশান হবে। কেবলমাত্র রিজেক্টেড হয়ে গেলে তখনই কিন্তু তোমরা সিলেক্ট করো। আন্ডার প্রসেস বাকি যেসব প্রসেসগুলো আছে তার জন্য ওয়েট করো, প্রতিটা স্টেপের জন্য আলাদা আলাদা কাজ আছে। রিজেক্ট হয়ে গেলে কিন্তু তোমরা ওখানে ক্লেম করো। তারপর কি বলছে, ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেলিওর এরর 1 এরর 2। ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেলিওর এখানে অনেকগুলো কারণ হতে পারে। ফার্স্ট কারণ, তোমাদের যদি কোনো ডকুমেন্টসে মিসম্যাচ থাকে ব্যাংকের সাথে তাহলে প্রবলেম হতে পারে। 2, সবথেকে ভাইটাল কারণ হচ্ছে ডিবিটি লিঙ্ক যদি না থাকে। ডিবিটি লিঙ্ক যদি না থাকে তোমাদের সেখানেও কিন্তু সমস্যা হয়। আর থার্ড কারণ হচ্ছে তোমাদের যদি কোনোভাবে ব্যাংকের অ্যাকাউন্টে মিস্টেকভাবে যদি তোমরা ফর্ম ফিল আপ করে ফেলো, সেখানেও প্রবলেম হতে পারে। আর চতুর্থ নম্বর হতে পারে যে তোমরা সব কিছুই দিয়েছো, কিন্তু যখন পেমেন্টটা পাঠানো হয় সেই ব্যাংকের যদি সার্ভার ডাউন থাকে তখনও কিন্তু এই এররটা আসবে। তাহলে এই দুটো এরর। ঠিক আছে, তাহলে ব্যাংকের ভ্যালিডেশনের ক্ষেত্রে তোমরা কিন্তু দেখে নেবে, যদি এই এররটা আসে ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর, তাহলে কিন্তু তোমাদেরকে এগুলো চেক করতে হবে যে সব ডেটা যেগুলো দিয়েছিলে, মানে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বইয়েতে, সেগুলো যেন সব ঠিকঠাক থাকে, প্লাস তোমাদের ডিবিটি লিঙ্কটা যেন করা থাকে, মোবাইল নাম্বার আপডেট করা থাকে। ঠিক আছে, এগুলো একটু দেখে নিতে হবে। আচ্ছা, তারপরে কি বলছে, ফার্দার ভেরিফিকেশান আন্ডার এনকোয়ারি গভর্নমেন্ট এমপ্লয়। তাহলে এইটা যাদের আসবে তাদের স্বামী কিন্তু বা সে সরকারি কোনো কাজেতে যুক্ত আছে, হ্যাঁ, যেখান থেকে তাদের স্যালারি বা কোনো কিছু আসছে, পার্মানেন্ট জব, তাদের ক্ষেত্রে কিন্তু এই এররটা আসবে, ফার্দার ভেরিফিকেশান আন্ডার এনকোয়ারি গভর্নমেন্ট এমপ্লয়। ঠিক আছে, স্বামী বা তুমি যদি গভর্নমেন্ট এমপ্লয় হও তখন কিন্তু
এই এররটা আসবে। তো এগুলোই ছিল তোমাদের যে স্ট্যাটাসের যে ভ্যালিডেশনের যেসব এররগুলো আসছে এগুলোই। এর মধ্যে যদি কোনো নতুন এরর আসে আমাকে পাঠিও, ঠিক আছে? আমি এতগুলোই কালেক্ট করেছি, ঠিক আছে? আর যাদের অ্যাপ্রুভ দেখিয়ে দিয়েছে, ঠিক আছে, তাদের কিন্তু ব্যাংকে টাকা ঢুকে গেছে। যাদের অ্যাপ্রুভ দেখানো আছে টাকা ঢোকেনি, ঠিক আছে, তো চিন্তা করার দরকার নেই, তোমাদের টাকা ঢুকে যাবে, ঠিক আছে? যদি অ্যাপ্রুভ হয়ে থাকে, তোমাদের টাকা ঢুকে যাবে। যদি অ্যাপ্রুভ না হয়ে থাকে, এদের মধ্যে কোনো একটা এরর থাকে, তাহলে প্রতিটা আমি এরর বলে দিলাম, ঠিক আছে, কীভাবে কি সলভ করবে, ঠিক আছে? চলো, আজকের ভিডিও এখান পর্যন্তই। দেখাবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে রেখো। চলো, বাই।